আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে, তোমাদের যাদের রয়েছে 5th সেমিস্টারে ডিএসই বেঙ্গলি, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। আজকে আমি কিছু 3 মার্কের প্রশ্ন আলোচনা করব স্থিরপত্র থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বের করো, এবং যারা সারাংশটা দেখেছো আমি বিষয়বস্তু আলোচনা করেছি, তো সেক্ষেত্রে তোমরা যদি একবার করে শোনো তাহলে কিন্তু পারবে, ঠিক আছে। প্রশ্নগুলি খুবই সহজ, ঠিক আছে। বিষয়বস্তুটা জানা থাকলে শর্ট প্রশ্ন সেরকমভাবে কঠিন লাগে না। তো তার জন্য বলবো, যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার দেখে নেবে। তো প্রথম প্রশ্নটা হলো, স্থিরপত্র গল্পে মৃণাল কর্তৃক প্রেরিত পত্রটি কিরূপ পত্র? তো এখানে কি আমরা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্থিরপত্র গল্পটিতে পত্রটি প্রেরণ করে একজন স্ত্রী, ঠিক আছে, তার স্বামীকে লিখে, যার নাম হলো মৃণাল, ঠিক আছে। সে তার স্বামীকে পত্রটি প্রেরণ করে। এই মৃণালের পত্রই কিন্তু স্থিরপত্র। তারপরে স্থিরপত্রটি শুধুমাত্র কিন্তু মৃণালের পত্র না, ঠিক আছে, কারণ স্থিরপত্র বলতে সাধারণত যা বোঝায়, এতে তার অতিরিক্ত একটি অর্থদ্যোতনা রয়েছে, সেটি হলো স্থির প্রতিবাদপত্র। দেখো, বিষয়বস্তু আলোচনাটা আমি করেছি, তোমরা যারা দেখে নেবে তারা বুঝতে পারবে এই পত্রটি কিন্তু প্রতিবাদপত্র, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। নেক্সট, মৃণাল কোথা থেকে তার স্বামীকে চিঠি লিখেছিল? স্থিরপত্র গল্পের উপস্থাপনায় 27 নম্বর মাখন বড়ালের গলির বাড়ির মেজ বউ মৃণাল পিস শাশুড়ির সঙ্গে শ্রীক্ষেত্রে গিয়ে কিন্তু তার স্বামীকে চিঠিটি লিখেছিল। তারপরে আরেকটি প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, সেই প্রশ্নটা হলো যে, স্থিরপত্র ছোট গল্পটি কিরূপ ছোট গল্প? বাংলা সাহিত্যের এই বিশেষ ধরনের আঙ্গিকের ব্যবহার প্রথম কোথায় দেখা যায়? স্থিরপত্র পত্রাকারে লেখা ছোট গল্প, ঠিক আছে। বাংলা সাহিত্যে এই বিশেষ ধরনের আঙ্গিকের প্রথম ব্যবহার দেখা যায় মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে, ঠিক আছে। এই কাব্যটি অভিদেব হেরোইদায় কাব্য অনুসরণ রচিত। নেক্সট প্রশ্ন, স্বামী সংসার ছেড়ে মৃণাল শ্রীক্ষেত্রে গিয়ে আশ্রয় নিয়েছিল কেন? বিন্দুর মৃত্যুর পর মেজবউ মৃণালের মনে নতুন ভাবোদয় হয়। 27 নম্বর বাড়ি মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অন্দরমহলে তুচ্ছ ইটকাঠের আড়ালে টিকে থাকার চেয়ে বাড়ির চৌখাট পেরিয়ে মেজবউয়ের খোলস ছিন্ন করে বিশ্বজগতের ছন্দে ঋতুর সুধাপাত্রে বিশ্বজগতের 6 ঋতুর সুধাপাত্রে ভরা আনন্দলোক যাত্রার উদ্দেশ্যে সে কিন্তু শ্রীক্ষেত্রে গিয়ে আশ্রয় নিয়েছিল, ঠিক আছে। তো আর একটা প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না, মৃণালের এমন উক্তির কারণ কি? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অনবদ্য গল্প হলো স্থিরপত্র। আলোচ্য গল্পটিতে উক্ত মন্তব্যটি করেছেন মৃণাল। এক মায়ের তার শিশু হারাবার অন্তর্বেদনায় কিন্তু মূলত এই মন্তব্যের মধ্য দিয়ে প্রকটিত হয়েছে। মৃণালের মুখেই আমরা জানতে পারি যে সে শৈশবে তার ভাইটি মারা গিয়েছিল এবং সে বেঁচে গিয়েছিল। বিবাহের পরে তার মেয়েটি জন্ম নিতেই মারা যায়। সে বেঁচে থাকলে আজ মৃণাল মেজবউ থেকে মা হতে পারত। সেই বেদনা ঘাড়ে করে সে মা হবার মুক্তিটুকু না পেলেও শেষ পর্যন্ত সে মুক্তির পথ তথা বাঁচার পথ খুঁজে নেয়। এরপরও এসেছে এক কন্যার কথা, তার নাম বিন্দু, বড় জায়ের বোন। অনাথা বিন্দুকে বড় জায়ের দাসীবৃত্তি করতে দেখে প্রাণ কেঁদে উঠল মৃণালের। সে বিন্দুকে নিজের কাছে আনতে চায়। ফলত ঘটে 2 জায়ের মধ্যে বিন্দুকে নিয়ে টানা পড়েন। গল্প এগিয়ে চলে, মৃণালেরও মুক্তিপথ প্রশস্ত হয়। এই কারণে মূলত মৃণাল এমন মন্তব্য করেছিলেন। তো তোমরা বুঝতে পেরেছো, তোমরা যারা বিষয় সংক্ষেপ দেখেছো তারা এটা পারবে, অথবা তোমরা লিখেও নিতে পারো। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অন্য কোন কবিতার এমন তোমরা শর্ট প্রশ্ন চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।